শুভ সকাল বন্ধুরা। আমরা গিয়ে যে রিসর্টে উঠেছিলাম, সেই রিসর্টের পুরো ভিডিওটা, শর্ট ভিডিওটা আপনাদের সঙ্গে আমি আগে শেয়ার করেছিলাম। জায়গাটা খুবই সুন্দর ছিল। দেখুন না, বাচ্চাদের জন্য খেলার অনেক রকমের ব্যবস্থাও ছিল। ফুটবল, ব্যাডমিন্টন, আর এখানে দেখুন আরো ছোট বাচ্চাদের জন্যও খেলার ব্যবস্থা আছে। অওনও খেলতে শুরু করেছে এখানে। আজকের এসেছি দিল্লির এই জামে মসজিদটা দেখতে। এই যে জামে মসজিদের গেটের কাছে উঠতে গেলে আগে আপনাকে প্রায় ৩-৪ তলা বাড়ির সমান উঁচু সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে, তারপরে হচ্ছে কি গেট। ইতিহাসে আমরা অনেকেই তো পড়ে রেখেছি, আগে থেকেই জানি জামে মসজিদটার কথা, যেটা শাহজাহান তৈরি করেছিল। যেমনভাবে তাজমহলটাও শাহজাহান করেছিল, এই জামে মসজিদটাও কিন্তু শাহজাহান তৈরি করেছিল। ইতিহাসের পাতায় এইটাই এই কারণেই গুরুত্বপূর্ণ যে এই মসজিদের চারিধারে হচ্ছে গিয়ে কয়েকটা বড় বড় মিনার আছে, আর কয়েকটা বড় বড় গম্বুজ আছে। তাছাড়া এই মসজিদটার চারিধারে আছে কিন্তু বারান্দা। খুব সুন্দরভাবে বারান্দা আছে, আর মাঝখানে ফাঁকা যে জায়গাটা আছে সেখানে কয়েক হাজার মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবে। এত বড় একটা জায়গা। এই দেখুন। আর এই দেখুন, এই মসজিদের চারিধারে দেখছি ঠিক এইভাবে পাখি উড়ে বেড়াচ্ছে। এত পরিমাণে পাখি উড়ে বেড়াচ্ছে, সেগুলো একে আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর এই যে গেট, আমরা প্রায় ৩-৪ তলা বাড়ির সমানে উঁচুতে সিঁড়ি বেয়ে উঠেছি। তারপরে যে এর গেট, এই গেটটা প্রায় ৩-৪ তলা আরো উঁচু বাড়ির সমান। ভীষণ উঁচু। এই গেট কিন্তু এখানে পুরো মসজিদটার একদম এক মাথায়, আর পুরো চারিদিকে বারান্দাটা আছে। আর ৩ দিকে একই রকমভাবে এইভাবে গেটগুলো কিন্তু তৈরি করা আছে। এই দেখুন, এগুলো হচ্ছে গিয়ে বারান্দা। আমরা গিয়েছিলাম শুক্রবারে এখানে, এই মসজিদের এখানে। গিয়ে দেখলাম অনেকে সেখানে নামাজ আদায় করছে। চলুন আপনাদেরকেও ভিতরে নিয়ে যাই। এই দেখুন। এত সুন্দর কারুকার্য করা আছে, এত সুন্দর, এত বছর হয়ে গিয়েছে তাও যে এত সুন্দরভাবে তৈরি করেছে, এত চওড়া, মোটা, এবং কিভাবে যে হাতের এই কাজগুলো তারা করেছিল, কল্পনার বাইরে, যা আজকের ইতিহাসের খাতায় নাম উঠে আছে। আরো চলুন আমি আরেকটা জিনিস দেখাই। এই দেখুন, এই ভিতরে কত বড় জায়গা। দেখেছেন ওই আরেকটা গেট, আর এই হচ্ছে গিয়ে গম্বুজ। সবথেকে বড় গম্বুজটা হচ্ছে মাঝখানে, আর ওর ভিতরে কিন্তু একটা খুব বড় ঝাড়বাতি আছে। এই হলো আরেকটা গেট, আর এখানে আছে এই আরেকটা গেট। এই মোট ৩ টে গেট আছে। দেখতে পাচ্ছেন এত উঁচু। এই দেখুন, দেখেন। আর চারিদিকে কিন্তু বারান্দা। একদম ওই বারান্দা ধরে ধরে একদম আপনি মসজিদের ভিতরে প্রবেশ করতে পারবেন। এই চারিদিকের বারান্দা ধরে ধরে আপনারা কিন্তু মসজিদের ভিতরেও চলে আসতে পারবেন, বাইরে না এসে। আর এই বাইরের জায়গাটাও খুব সুন্দর। এই দেখুন, এই পাথর বসানো আছে, আর অজু করার জন্য কত সুন্দর একটা ব্যবস্থা করা আছে। চলুন কাছাকাছি যাই এবং গিয়ে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন কি বড় বড় মিনার করা। মিনারগুলো খুব বড় বড় এবং খুব উঁচু। এত সুন্দরভাবে কারুকার্য করা আছে, আপনারা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যেটা কতটা সুন্দর ছিল। এই দেখুন গেটটা, দেখুন কতটা খালি উঁচু। তখনকার সময়ে রাজারা কি করে রেখে গিয়েছে। এই দেখুন, অজু করার জন্যে মসজিদের সামনে দেখুন খুব সুন্দর একটা জলের ব্যবস্থাও করা আছে। এই জলটা খুব পরিষ্কার, আর অজু করার ফলে অজুর যে জলটা সেটা কিন্তু আবার এই জলের সঙ্গে মেশে না। তার জন্যে মাঝখান থেকে একটা খুব সুন্দর একটা রাস্তা মতো করা আছে। সেই মাঝখানে পড়ে, আর সেই জলটা ওই মাঝ বরাবর নালার মাধ্যমে কিংবা পাইপের মাধ্যমে ওটা বাইরের দিকে চলে যায়। বড় ঝাড়বাতিটাও দেখুন। আর বাইরের দিকে এই দেখেন কত বড় বড় মাঠও আছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।